নমস্কার, আপনি দেখছেন A1 নিউজ বাংলা। মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে সম্পন্ন হলো বহুল চর্চিত আস্থা ভোট। প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যেই সোমবার অনুষ্ঠিত এই ভোটে প্রধান শেখ আব্দুল্লাহ পদচ্যুত হন। জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের কার্যকর সদস্য সংখ্যা বর্তমানে 28। এই দিন আস্থা ভোটে উপস্থিত ছিলেন 15 জন সদস্য এবং প্রধানের পক্ষে থাকা 11 জন সদস্য ভোট গ্রহণে অংশ নেননি। অনাস্থা প্রস্তাবকারী সদস্যদের দাবি, বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। আদালতের নির্দেশের পর প্রশাসনের উদ্যোগে বিডিও প্রতিনিধির উপস্থিতিতে নিয়ম মেনেই এই আস্থা ভোট অনুষ্ঠিত হয়। ভোট গণনায় ফলাফল দাঁড়ায় 15-0। উপস্থিত 15 জন সদস্যই প্রধানকে অপসারণের পক্ষে ভোট দেন। ফলে নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ হারান শেখ আব্দুল্লাহ। ভোটকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সুতি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কড়া নিরাপত্তার মধ্যেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় পুরো ভোট প্রক্রিয়া। ভোটের ফলাফল ঘোষণার পর পঞ্চায়েত চত্বরে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। সদস্যদের ফুলের মালা পরিয়ে, আবির মাখিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে জয়ের আনন্দ উদযাপন করা হয়। স্থানীয় রাজনৈতিক মহলের মতে এই আস্থা ভোটের ফল নূরপুর গ্রাম পঞ্চায়েতের রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা করতে পারে। এমনই আরো নির্ভুল ও দ্রুত খবর পেতে A1 নিউজ বাংলার সঙ্গে থাকুন। ধন্যবাদ। গেলেন আজকে কি ছিল মূলত আপনাদের? আজকে আমাদের মূল বিষয় ছিল প্রধানের অপসারণের জন্য যে আমরা বিডিও সাহেবকে আবেদন করেছিলাম, তার আজকে ডেট হলো, মানে ডেট ছিল, এবং আজকে আমাদের মেজরিটি হিসেবে আমরা প্রধানের অপসারণ করেছি এবং বিডিও সাহেবের স্টাফ যারা চার্জে প্রিজাইডিং অফিসার ছিলেন তারা সুস্থভাবে পরিচালনা করে বর্তমান প্রধানের অপসারণ করিয়ে তিনি রায় আমাদের সামনে ঘোষণা করলেন। এবং পাশাপাশি আমরা এটাও বুঝতে পারলাম যে পঞ্চায়েতে যে শোষণ ব্যবস্থা চলছিল সেটা আজকে পঞ্চায়েত একটা ভালো স্বাধীনতা পেল। আগামী দিনে শাসন ব্যবস্থার জন্য যে আমরা লড়ছি সেই আশাতে আমরা আজকে সাকসেস হয়েছি। কতটা মেজরিটি ছিল আপনাদের? আমাদের ছিল 15টা মেজরিটি ছিল। আচ্ছা, আর বিরোধীদের? বিরোধী 0। আচ্ছা, কারণ কারণ তারা জানে যে আমরা গিয়ে পারবো না। এবং আজকে এটাও প্রমাণ হলো যে ভারতের সংবিধান যেটা বলছে যে যার মেজরিটি নেই সে থাকতে পারে না, সে ক্ষমতা নিয়েও তারা আশা করেছিল যে হয়তো টিকে থাকবো, কিন্তু আইন আপনার যে আমাদের ভারতবর্ষের যে সংবিধান সেটা বহাল থাকলো। এবং তারা অনেকেই যারা জানতো না যে ভারতের সংবিধান অনুযায়ী যে মেজরিটি না থাকলে প্রধান থাকা যায় না, সেটা আজকে প্রমাণ হলো। পরবর্তী কি পদক্ষেপ হবে? পরবর্তী পদক্ষেপ যে আমাদের পঞ্চায়েতের উন্নয়ন নিয়ে যে আমরা আশা করেছিলাম এবং আমাদের পঞ্চায়েত যে অন্ধকারে ছিল, যে শোষণ ক্ষমতা চলছিল, তার একটা বিকাশ ঘটলো। এবং আমরা আগামী দিনে চাইবো যাতে একটা ভালো ভালো পঞ্চায়েত হোক, সুস্থ পঞ্চায়েত হোক এবং জনসাধারণ যেন ভালো পরিষেবা পায়। যে পরিষেবায় তারা বন্দী ছিল আজকে তারাও মুক্তি পেল। কবে গঠন হবে? আমরা বিডিও সাহেবের কাছে আবেদন করলাম, মৌখিকভাবে আবেদন করলাম। যিনি প্রিজাইডিং অফিসার এসেছিলেন তিনি বললেন যে আমরা বিডিওর সামনে গিয়ে এটা রিপোর্ট করছি, তারপরে পুনরায় যখন ডেট হবে আপনাদেরকে চিঠির মাধ্যমে আমরা জানিয়ে দেবো। আপনার নাম? আমার নাম MD নান্টু শেখ। আপনি? আমি নূরপুর গ্রাম পঞ্চায়েত 6 নম্বর সংসদের মেম্বার। কেমন লাগছে আজকে জয় পেয়ে? আজকে ভালো লাগছে এই কারণে যে মানুষ যেটা ভালো চেয়েছিল সেটাই ভালো হলো, আমরা মেম্বার যেটা ভালো চেয়েছিলাম সেটাও ভালো পেলাম। এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু অভিজ্ঞতা বুঝতে পারলাম বা জানতে পারলাম, এবং জনগণও সেটা জানতে পারলো বা বুঝতে পারলো যে মেজরিটি ছাড়া কোনো পঞ্চায়েত প্রধান থাকতে পারে না, এটাই তার বাস্তব প্রমাণ। এবং আগামী দিনে যিনি আবার আসবেন, যিনি এই পদে বসবেন, তার কাছে আমরা দাবি রাখবো যাতে জনগণ ভালো সেবা পায়, পরিষেবা পায়, আপনার খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য সবটাই নিয়ে আমরা আগামী দিনে মানুষকে যাতে মানুষ একটা নতুন সূর্যের মুখ দেখা দেয় বা মুখ দেখা দিল, এটাই আমরা তার প্রমাণ করলাম। মূলত আজকে কি হলো তাহলে? আজকে আমাদের প্রথমত যেটা হলো সেটা হচ্ছে আমরা প্রধানের সাথে একমত ছিলাম না, প্রধানের উপরে আমাদের আস্থা ছিল না। আজকে তা অনাস্থায় প্রধান সাহেবকে সরিয়ে দেওয়া হলো, বর্তমান প্রধানকে অপসারণ করা হলো। ঠিক আছে, কি বলবেন? আজকে অনাস্থা হলো বলতে আমরা যে অনাস্থা ডেকেছিলাম প্রধানের প্রতি, যে আমাদের আস্থা ছিল না বা আস্থা এখনো নেই, ইতিপূর্বে আমরা বিডিও সাহেবকে যেটা করেছিলাম সেটা যা কোনো কারণবশত ক্যান্সেল হয়েছিল, আজকে তা পুনরায় সম্পূর্ণ
একদম সিস্টেমের মধ্যে আইন অনুযায়ী মানে আইন নিয়ম সারে আজকে প্রধান অপসারণ করা হলো। ফলাফলটা কি ছিল আজকে? ফলাফলটা ছিল টোটাল 28 জনের মধ্যে আমরা 15 জন উপস্থিত ছিলাম, বাকি 15 শূন্য হয়েছে, মানে বাকিগুলো শূন্য আসেনি, বাকিগুলো আসেনি। আমার নাম এমডি নান্টু শেখ, আমি নূরপুর অঞ্চলের 6 নম্বর সংসদের মেম্বার। জয় বাংলা।